হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডাঁটা ভাজার এই রেসিপিটা। তোমরা কিন্তু অনেকেই বাড়িতে ডাঁটা ভাজা তৈরি করে খেয়েছো, কিন্তু আজকে আমি যেইভাবে ডাঁটা ভাজাটা তৈরি করব তোমরা কিন্তু ঠিক সেইভাবে যদি ডাঁটা ভাজা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তাহলে কিন্তু এই ডাঁটা ভাজাটা অনেক বেশি টেস্টি হবে। তো প্রথমে কি করতে হবে, প্রথমে কিন্তু গরম জলে আমি ডাঁটাগুলো দিয়ে দেব হালকা সিদ্ধ করার জন্য। তারপরে সিদ্ধ হয়ে গেলে আমি গরম তেলে জিরা এবং শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো। তারপরে কিন্তু মশলা দিয়ে দেবো। এখানে মশলা তোমাদের কিছু দিতে হবে না, শুধুমাত্র হালকা সর্ষে এবং একটা বা দুটো লঙ্কা দিয়ে মশলাটা তোমরা তৈরি করে নেবে। এখানে কিন্তু মশলাটাকে আমি লাল লাল করে ভালো করে কষিয়ে নেবো বা ভেজে নেব। তার জন্য পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, তারপরে কিন্তু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব কিছু কিন্তু আস্তে আস্তে করছি, এখানে কিন্তু তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই। আস্তে আস্তে কিন্তু মশলাটা লাল হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে কাগজি লেবুর রস দিতে হবে। তোমরা অনেকে বলতে পারো রস কেন দিচ্ছ, রস দিলে এই ডাঁটা ভাজাটা অনেক বেশি টেস্টি হয়। ওই জন্য আমি বললাম এইভাবে ডাঁটা ভাজাটা একবার বাড়িতে তোমরা তৈরি করে খেয়ে দেখবে, অনেক বেশি কিন্তু টেস্টি হবে। এখানে কিন্তু আমি একটা পুরো কাগজি লেবুর রস দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি যে সিদ্ধ করা ডাঁটাটা আছে সেটা কিন্তু আমি দিয়ে 5 থেকে 6 মিনিট এখানে কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট জানিয়ে দেবেন। আজকের মতো টাটা।